হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে চলে এসেছি আবার নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শনি পুজো। তো অনেক দিন ধরে আমার ইচ্ছে বাড়িতে পুজো করার, আর এটা হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাসেই এই শনি পুজো সবাই করে। মেন কথা বলতে গেলে শনিবার করে সবাই বাড়ির মঙ্গলের কামনার জন্য পুজোটা করে। তো এটা তো আমার অনেক দিনের ইচ্ছে, কারণ গ্রামে সবাই করে, আমাদের বাড়িতেই করা হয় না। তো আমি বলছিলাম এবার যে আমার হাজব্যান্ডকে যে আমরাও বাড়িতে এবার পুজো করব। তো আজকে হচ্ছে লাস্ট শনিবার। তো সেই কারণেই ভাবলাম বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, যেহেতু আমি বাড়িতে পুজো করব। আর এদিকে দেখো, বরমশাইকে দিয়ে আমি সকালবেলা সব বাজার করে নিয়ে এসেছি। তো এখানে সব কিছু নিয়ে এসেছে, দেখো এখানে ফল, আর এইদিকে আমি সব কিছু নিয়ে এখন আমি কাটতে বসবো। আর এই বটিটা নতুন, আজকেই আমি আমার বরমশাইকে দিয়ে নিয়ে এসেছি। আর এটা দেখছো আঁকগুলো, কতগুলো আঁক নিয়ে আসছে। আঁকটা দেখেই আমার খুব হাসি পাচ্ছিল যে এতগুলো নিয়ে আসছে। আর এদিকে ফল টল অনেক কিছুই নিয়ে এসেছে। তো বলছিলাম যেহেতু সব বাজার করে নিয়ে আসতে, তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। এদিকে দেখো দুটো ঘট নিয়ে আসছে, আর এদিকে পান পাতা নিয়ে আসে। আর এই পান পাতাটা দেখে আমার যা বলছিল যে বুনু পুজো হয়ে গেলে পান পাতাগুলো আমাকে দিবে। ও বুঝতে পারেনি যে এইগুলো কথা বলতে হয় না যেহেতু পুজোর আগে। তো ওটার যে হাতে কী ছিল সেটা আমি জানি না, কিন্তু দশভাণ্ডারে সব কিছু নিয়ে আসা হয়েছে। কারণ এই পুজোটাই আজকে প্রথম আমাদের বাড়িতে করছি, অতটা আমি জানি না। তো সব কিছুই মানে অনেক ভাবনা চিন্তা করে ধীরে ধীরেই করছি আর কি। তো যেটুকু মনে ছিল আর কি, যেরকম করে করতে হয় সেরকম খুব সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে ফলগুলো আমি কেটে বসে গেছি। তো ফলগুলো এক এক করে আমি সম্পূর্ণ ফলগুলো কেটে নেব। আর জানো না আমার কি অবস্থা ফল কেটে বসে। তো এদিকে আমি মানে সব ধরনের ফলগুলো খুব সুন্দরভাবে কেটেছি। আর আগেই বললাম দেখো, তোমার দাদাভাই আঁক নিয়ে আসছে, সে আঁকের ব্যাপারে তোমাদেরকে বলবো। আর এদিকে দেখাচ্ছিলাম যেহেতু এটা আমি নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, কারণ নারকেল দিয়ে একটা প্রসাদ বানাই, প্রসাদটা খুব সুন্দর হয়। আর যেটা বলছিলাম দেখো, এই আঁকটা নিয়ে মনে হয় আমি যুদ্ধ করছিলাম, কি আর বলবো তোমাদেরকে। এত শক্ত এত শক্ত, কি করে আর বলবো। সত্যি মানে আঁক কাটছি না তো বাঁশ ফাটাচ্ছি, এমন মানে অবস্থা হয়ে গেছে। তো আঁকগুলো কাটতে কাটতে তো মনে হয় আমার ঘাম ছুটে গেছিলো, এমন অবস্থা। তো শেষে অবশেষে কিন্তু আমি আঁকগুলো কেটেই ফেলছি। কষ্ট হলেও সম্পূর্ণটা কিন্তু আমি গুছিয়ে কেটেছি। আর ফলগুলো কিন্তু দেখেই বুঝতে পারছো সুন্দরভাবে কেটেছি। তো এরকম করে আমি আঁকগুলোও কেটে নিচ্ছি। মানে আঁকগুলো কাটতে যে আমার এত হেনস্থা হয়েছিলাম কি আর বলবো। তবে কি আর করবো বলো, পুজোর জিনিস কষ্ট হলেও গুছিয়ে নিতে হবে, যেহেতু অন্য কেউ তো করে দেবে না, যেহেতু নিজেই করছি নিজেকেই সব কিছু করতে হবে। এদিকে আমি সম্পূর্ণ মানে সব কিছু ঠাকুর ঘরে খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এদিকে কিছুটা মিষ্টি আনতে বলেছিলাম তোমার দাদাভাইকে, কারণ পুজোর এখানে মিষ্টিটাও লাগে। তো মিষ্টিটা আনার পরে আমার যা বলছিল বুনু আমিও কিছুটা দেবো, তো তোমার যাও মানে মিষ্টি সন্দেশ নিয়ে এসেছিলো। আর যাকে বলছিলাম আমি খই বাছতে। আর কি বলবো তোমাদেরকে, মানুষটা এমনভাবে খই বেছেছে, সত্যি খইয়ের মধ্যে ধানগুলো মানে অমনি আছে, কি আর বলবো। তো অবশেষে সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে আসলাম চাল গুঁড়ো করতে। তো এই পুজোতে তো মানে কি বলবো, আতপ চালের গুঁড়ো লাগে, সেটা আমি জানি না, ফার্স্ট জানলাম, আমার শাশুড়ি মা বললো। তো কিছুটা চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো শাশুড়ি মা বললো যে এগুলো খুব সুন্দর করে গুঁড়ো করো। তো মিক্সচার মেশিনে আমি গুঁড়ো করতে বসে এটাতেও হেনস্থা হয়ে গেছি সত্যি। মানে অনেকটা টাইম ধরে, যেহেতু 1-1.5 কিলোর মতন চাল, অনেকটা টাইম ধরেই আমি গুঁড়ো করছিলাম। আর এদিকে আমার ছেলেটা মানে লাফিয়ে যাচ্ছে, বদমাইশি করে যাচ্ছে, কি আর বলবো। মানে ওকে বুঝালেও ও বোঝে না। দেখো সোফাটার মধ্যে মানে পাটা কোথায় দিয়ে ঢুকিয়ে দিয়েছে, মানে তোমরা দেখতেই পাচ্ছো। ছেলেটা এত বদমাইশি করছে, কি আর করবো। অবশেষে কিন্তু আমি গুঁড়োগুলো খুব কষ্ট করে হলেও করছি। তোমরা হয়তো ভাবতে পারো খুব সহজ, কিন্তু এতগুলো গুঁড়ো করা কিন্তু একটু কষ্টের বিষয় হয়ে যায়। তবুও কী করবে বলো, পূজার জন্য কাজ তো করতেই হবে। আর পুজো যেহেতু করবো সব কিছু গুছিয়েই করতে হবে। তবে যাই বলো, পুজো করতে কিন্তু খুব ভালোই লাগে, আর আমার তো খুব ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো সম্পূর্ণ আমার চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে, আর অনেকগুলো কিন্তু হয়েছে। তো খুব সুন্দর করে আমি কিন্তু চালগুলো গুঁড়ো করে নিয়েছি। আর 1 গামলার মতনই হয়েছে, বাস একটু কম। এদিকে ঠাকুর মশাই চলে এসছে। তো এইখানে দেখো খুব সুন্দর করে একটু ঘরের মতন করেছে, যে এই ঠাকুরের পুজো মানে শনি ঠাকুরের পুজো করতে গেলে বাইরে পুজোটা করতে হয়, বলতে গেলে এটা ঘরে করা চলে না। তো সেই কারণেই মানে বাইরে পুজো করছি। আর এদিকে ঠাকুরমশাই এসছে, তো আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। তো নীলকণ্ঠ ফুল দেখো শ্বশুরমশাই নিয়ে আসছে, মানে এতগুলো নীলকণ্ঠ ফুল নিয়ে আসছে, কি আর বলবো। কিছুটা মানে পুজোতে কিছুটা লাগে আর কি, তবে উনি অনেকগুলোই নিয়ে আসছে। ঠাকুরমশাই দেখেও বলছে বা মানে তোমাদের বাড়িতে এসে নীলকণ্ঠ ফুল এতগুলো মানে পেয়েছি, দেখে মন ভরে যাচ্ছে। আর অনেক জায়গাতে মানে 2-1টা করে নামমাত্র শুধু থাকে।
তো যেহেতু ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, এদিকে আমি, আমার শাশুড়ি মা, আমার যা সবাই গুছিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো গ্রামের অনেক লোকজন এসে বসে আছে, ওনারা সবাই বসে আছে। আর এদিকে আমি আর আমার যা দুজনেই উপোস ছিলাম সারাদিন, উপোস থেকে সব কিছু করেছি। তো এখন মানে পুজোতে দুজনেই বসছি, যেহেতু উপোস দুজন ছিলাম, দুজনকেই করতে হবে। ঠাকুরমশাই সব বলছে, ওনার নিয়ম মতন আমরা সেগুলো করছি। আর এই পাশে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে থেকে উলু জোগাড় দিচ্ছে, মানে না খাওয়া অবস্থায় উলু জোগাড় দিচ্ছি, তবুও কষ্ট হয়ে যায়। তবুও কষ্টকে আমরা কষ্ট মনে করি না, যেহেতু পূজা করছি আনন্দ ভেবেই করছি আমরা। আর এদিকে আমার যা মানে পাশে বসে আছে, দুজন মিলেই আর কি করছে, মানে সামনে থেকে তোমাদের দাদাভাই ভিডিওটা উঠাতে পারিনি, সেই কারণে সামনে থেকে দেখানো যাচ্ছে না। একদিন দেখো ঠাকুরমশাই মাঝখানে, দুজন আমরা দুপাশে বসে মন্ত্র জপ করছি। আর কি বলবো তোমাদেরকে, সত্যি না, এদিকে মনোযোগ দিয়ে ঠাকুরমশাই যেরকম বলছে সেরকম আমরা করছি। তো ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে, আর সাইডে সবাই বসে আছে, ওনারা দেখছে। কারণ পুজোটা করতে করতে আমাদের একদম সন্ধ্যা লেগে আসছিল। আমাদের পুজোটা করার কথা ছিল 2টার দিকে, সেদিকে ঠাকুরমশাই 5টা, সাড়ে 5টা দিকে এসছে। আর মানে এই পুজোটা তো তাড়াতাড়ি হয় না, পুজোটা করতে গেলে অনেকটা সময় ধরেই করতে হয়। তো গ্রামের লোকজনকেও মানে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল যে ঠাকুরমশাই 2টার দিকে আসবে বলে, ওনাদেরকে বলা হয়েছিল বিকালবেলা আসতে। তো গ্রামের লোকজনও এসে বসে আছে। তো এক বিষয় ভালো হয়েছে, শুধু প্রসাদ খেয়ে যাবে, আমাদের পুজো দেখবে না। তো বসে বসে সবাই পুজোও দেখছে, তোমরা দেখতেই পাচ্ছো, গ্রাম মানে লোকজন বসে আছে। আর এদিকে দেখো ঠাকুরমশাই আমাদেরকে যেমন করে বলছে মন্ত্র পড়তে, আমরা কিন্তু তেমন করেই পড়ছি, পুজো দিচ্ছি। তো দেখো এই এখন আমরা পুজোতে বসছি, এখন বলতে অনেকটা সময় ধরেই বসছি, আর এই পুজোটা অনেকটা টাইম ধরেই মানে হচ্ছে আর কি। আর এদিকে বাতিটা যেরকম মানে খুব ধীরে জ্বলছিল জন্য ঠাকুরমশাই ওইটা একটু প্রদীপটা সুন্দর করে ধরিয়ে দিল, সরতাটা একটু উঁচু করে দিল জন্য খুব সুন্দরভাবে কিন্তু জ্বলে উঠছে। আর এদিকে ঠাকুরমশাইকে দেখো তোমরা, মানে আমাদের সঙ্গে কথা বলছে আর পুজো করছে, এমনভাবে মনতে বলছে, মানে মনে হাসতে মানে বাড়ছে না, এমন হয়ে গেছে। তো ঠাকুরমশাই যা বলছে আমরাও তাই করছি। আর দেখে দেখো আমার ভাসুর শুধু মানে গটগট করে হেঁটে যাচ্ছে আর আসছে, মানে ওনার কোনো কাজ নেই এমনভাবে, যখন দরকার পড়ছে আসছে, দরকার পড়ছে যাচ্ছে। তো ঠাকুরমশাই যেমন করে পুজো করতে বলছে তেমন করেই করছি, কারণ এটা লাইফের ফার্স্ট পুজো। কারণ এই পুজোটা করার খুব ইচ্ছা ছিল আমার, কারণ গ্রামের সবাই করতো। তখন আমি বলতাম যে গ্রামের সবাই যেহেতু করে, আমাদের বাড়িতে হয় না। তো আমার বড়মশাইকে আমি আগের বছরই বলে রেখেছিলাম যে গ্রামের সবাই করে, এই পুজোটা আমরা বাড়িতে করব। কারণ এই পুজোটা করা খুব ভালো, মানে অনেক কষ্ট দূর হয়ে যায়, অশান্তি ধরো বাড়িতে হলে পরে দূর হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট